সেভেন্থ নর্থ 24 পরগনাস ডিস্ট্রিক্ট ওয়াডোকাই ক্যারাটে চ্যাম্পিয়নশিপ 2025 অনুষ্ঠিত হলো দমদম পার্ক বয়েজ স্কুল গ্রাউন্ডে। সহযোগিতায় দমদম পার্ক ছন্নছাড়া ক্লাব। ওয়াডোকাই ক্যারাটে ডু অ্যাসোসিয়েশনের ক্যারাটে প্রশিক্ষকদের মূল লক্ষ্যই ক্যারাটে প্রশিক্ষণের মধ্যে দিয়ে যুব সমাজকে সমাজ গঠনের লক্ষ্যে এগিয়ে নিয়ে যাওয়া। ওয়াডোকাই ক্যারাটে চ্যাম্পিয়নশিপে প্রায় 400 জন অংশগ্রহণ করে। এই টুর্নামেন্টে উপস্থিত ছিলেন রাজ্যের অগ্নি পরিবহন মন্ত্রী সুজিত বসু, 28 নম্বর ওয়ার্ডের পৌরপিতা বিশ্বজিৎ প্রসাদ, টুর্নামেন্ট চেয়ারম্যান এবং এখানে উপস্থিত ছিলেন বহু বিশিষ্ট ব্যক্তিত্ব বর্গ। এই বিষয়ে ক্যারাটে প্রশিক্ষক সন্তু হালদার এবং অন্যান্য প্রশিক্ষকরা কি বক্তব্য রাখছেন শুনে নেব। নজর রাখুন এবং দেখতে থাকুন বাংলা নিউজ টিভি কলকাতার রিপোর্ট। রবীন্দ্রনাথ ঠাকুর যখন ছোট ছোট বাচ্চাদের নিয়ে এবার প্রেরণা যেটা উনি যুব সমাজকে যেটা উনি যে বার্তাটা উনি ওনার নানা সময় ওনার কর্মযজ্ঞের মাধ্যমে দিতেন, সেটাকেই আমরা ফলো আপ রেখে আজকে যুব সমাজকে আমরা সমাজ গঠনের জন্য আমরা এগিয়ে আনার সেই প্রচেষ্টাটাই করে চলেছি আমাদের ক্যারাটে প্রশিক্ষণের মধ্য দিয়ে। যেরকম আজকে সমাজের ক্যারাটে একটা ইম্পর্টেন্ট রোল পালন করে, তার কারণ হচ্ছে আজকে সমাজ গড়তে হলে তার বেসিক থেকে আরম্ভ হওয়া উচিত। আজকে যখন আমি ক্যারাটে শিখলে পরে সেখান থেকে আমি কনফিডেন্স বিল্ড আপ করবো এবং কনফিডেন্স থেকেই আমার প্রতিরোধ করার যে সাহসটা সেটা আমার মনে জন্মগ্রহণ করে এবং তার ফলেই আমার যে সমাজে যে ধরনের সমস্ত অনৈতিক অ্যাক্টিভিটিসগুলো হয় সেগুলোর বিরুদ্ধে আমি রুখে দাঁড়াতে পারি। তাই আমাদের প্রচেষ্টা হচ্ছে সমাজ গড়া, তারই একটা অংশ হিসেবে ক্যারাটেকে আমরা রিপ্রেজেন্টেটিভ করছি। এখানে 385 অংশগ্রহণ করেছে। আমাদের সকালটা আরম্ভ হয়েছে খুব একটা পজিটিভ মাইন্ড নিয়ে, পজিটিভ অ্যাক্টিভিটিস নিয়ে। সবার প্রথম হচ্ছে আমাদের যখন আমরা ছোটো ছোটো বাচ্চাগুলোকে দেখি যে স্কুলের মতো তারা একটা প্রপার একটা ড্রেসে ওয়েল ডেকোরেশনে যখন তারা এসে একটা জায়গাতে অ্যাসেম্বল করেছে, তখন তার একটা আলাদা ফিলিং। সেখান থেকে আমাদের প্রথম আমাদের যেটা ছিল ইনোগ্রেশন একটা প্রোগ্রাম ছিল, যেখানে আমাদের এই টুর্নামেন্ট চেয়ারম্যান এবং এই অঞ্চলের পৌরপিতা 28 নম্বর ওয়ার্ডের পৌরপিতা মাননীয় বিশ্বজিৎ প্রসাদ মহাশয় উপস্থিত ছিলেন এবং এক্স ফুটবলার উনি উপস্থিত ছিলেন এবং অন্যান্য আরও অতিথিরা এবং আমাদের ক্যারাটে অ্যাসোসিয়েশনের সমস্ত যারা পোর্টফোলিও আছে তারা উপস্থিত ছিলেন। তাদের উপস্থিতিতেই আমরা প্রোগ্রাম দেখেছিলাম এবং ন্যাশনাল অ্যান্থেমের মাধ্যমে। তারপরে এখন আমাদের যেটা মেন ইভেন্ট, যেটা ক্যারাটে দুটো ইভেন্টের ওপর বেস করে এই টুর্নামেন্টগুলো চলতে থাকে, একটা হচ্ছে কাতা ইভেন্ট, একটা ফাইটিং ইভেন্ট। তো এখন সেই কাতা ইভেন্টে আমাদের দেখুন অ্যাজ এ টিচার আমাদের কাছে সবাই সমান, কিন্তু খুদে খুদে বাচ্চাগুলো তাদের অনেক কোয়ারিজ, অনেক কিছু চাওয়া পাওয়াগুলো নিয়ে যখন পারফর্ম করে, তো সেটার জন্য আলাদা একটা তো এক্সাইটমেন্ট থাকেই আমাদের। আর বড়রা তো তারা নানারকমভাবে খেলে হ্যাবিচুয়েট, তারা ডিফারেন্ট জায়গাতে, তাই ওরা ওদের মধ্যে। বাট ছোটদের যে কোয়ারিজগুলো থাকে আমাদের কাছে, স্যার আমাদের কখন হবে, আমি পাবো, তো এই যে ওদের এক্সাইটমেন্টগুলো সেগুলো আমাদেরকে অনেক মানে কি বলবো এনথু যোগায় এবং আমরা খুব এনার্জেটিক হই। সবাইকে একটাই বলবো যে অন্যান্য খেলার সাথে ক্যারাটেটাকেও শেখার জন্য, কেন ক্যারাটে একটা এমন একটা অ্যাক্টিভিটিস যেটাতে শরীরচর্চা থেকে আরম্ভ করে ফিজিক্যাল ফিটনেস, সেলফ কনফিডেন্স এবং অন্যান্য সমস্ত কিছুই আমরা এখান থেকে পেয়ে থাকি, যেটা আমাদের আজকের দিনে সমাজকে সুস্থভাবে পরিচালনার জন্য খুব ইম্পর্টেন্ট। তাই পেরেন্টসদেরকে বলবো আপনারা বাচ্চাদেরকে ক্যারাটেতে এগিয়ে নিয়ে আসুন এবং ওদেরকে ক্যারাটে শিখতে দিন এবং স্পেশালি মেয়েদেরকে আপনারা ক্যারাটে ক্লাস। আজকের দিনে মেয়েদের জন্য ক্যারাটে একটা খুব ইম্পর্টেন্ট রোল।
এটা আমাদের স্টেট গভর্নমেন্ট থেকে আরম্ভ করে সবাই এই প্রতিষ্ঠানে একইভাবে আমরা তার অংশীদার, এবং আমাদের অন্যান্য যে সমস্ত উপরের অর্গানাইজেশনগুলো আছে তারা দিনরাত তারা প্রচেষ্টা করছে ক্যারাটেকে সুন্দরভাবে একটা সিস্টেমেটিক গেমের মধ্যে নিয়ে আসার জন্য। তাই প্যারেন্টসদের বলবো যে আপনারা বাচ্চাদেরকে পাঠান, বাচ্চাদেরকে বলবো তোমরা ভালো করে যে লেভেলে যেখানে ক্যারাটে করছে সেখানে ক্যারাটেটাকে কোন স্টাইল করলাম সেটা ইম্পর্টেন্ট নয়, মেইন মোটো হওয়া উচিত আমি ক্যারাটে শিখবো, তাতে আমার শরীর সুস্থ থাকবে এবং আমি যদি সমাজে যদি কোনোরকম কোনো অন্যায় কিছু হয় তার বিরুদ্ধে রুখে। মিস্টার সন্তু হালদার, আমি ওয়াডোকাই ক্যারাটে ডু অ্যাসোসিয়েশন ওয়েস্ট বেঙ্গলের সেক্রেটারি এবং নর্থ 24 পরগনা ডিস্ট্রিক্ট ক্যারাটে চ্যাম্পিয়নশিপের টুর্নামেন্ট সেক্রেটারি। আমরা তো ক্যারাটে করি, ক্যারাটের যে কোনো টুর্নামেন্ট আমরা যে 4 জন আছি, যে কোনো বলুন স্টেট বলুন, ডিস্ট্রিক্ট বলুন, ন্যাশনাল ইন্টারন্যাশনাল পর্যন্ত আমাদের 4 জনের উপরে প্রচুর একটা দায়িত্ব থাকে সবসময়। আর আমাদের টুর্নামেন্ট যখন হয়, টুর্নামেন্ট সাকসেস করার জন্য আমরা হার্ড অ্যান্ড সোল সবাই ট্রাই করি, এবং এটাতে আমাদের কারোর জন্য মানে প্রত্যেককে নিজের দায়িত্ব একদম আমরা নিজেরা সুন্দর করে করাচ্ছি এবং খুব এনজয় করি। আমি আগেও বলেছি, এখনও বলছি যে আমি খুব এনজয় করি টুর্নামেন্ট। ওখানে একটা হয়তো ইন্ডিভিজুয়াল অ্যারেঞ্জমেন্ট ছিল, এখানে আমাদের টোটাল উত্তর 24 পরগনা মানে কমিটি যারা তারা অ্যারেঞ্জ করেছে, এবং অন্য ডিস্ট্রিক্ট থেকেও যারা জাজেস আমার এখানে রয়েছে, মানে নদিয়া ডিস্ট্রিক্ট থেকে জাজ হিসাবে এসছে প্রত্যেকরা, এবং এরকম অনেকেই আছে বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে তারা এসছে, তারা এক জায়গায় অর্গানাইজ করার জন্য। মেনলি উত্তর 24 পরগনা, নর্থ 24 পরগনা আমাদের যে ছেলেমেয়েরা তারা এখানে খেলছে। তো এখানে সবাই একটা মিলিত প্রয়াস, মানে এখানে কি হয় প্রত্যেকের একটা নিজস্ব ডিউটি আছে। যেমন আমাকে এখানে দায়িত্ব দেওয়া হচ্ছে চিফ রেফারি, মানে চিফ জাজ, মানে আমি এখানে সমস্ত জাজমেন্টটাকে আমাকে কন্ট্রোল করতে হবে। তেমনি সমস্ত অর্গানাইজিং কমিটির সেক্রেটারি আমাদের সন্তু হালদার, অর্গানাইজিং কমিটির প্রেসিডেন্ট একজনকে দেওয়া হচ্ছে। প্রত্যেকের নিজস্ব ডিউটি আছে। তো আমাকে এখানে মেনলি যে ডিউটিটা হয় সেটা হচ্ছে একদম অন দ্য স্পটে যে মূল খেলাটা, সেই খেলার দায়িত্বটুকু আমার এবারে দেওয়া হয়েছে এবং সেটা আমি করছি। তো প্রথমেই তো আমাদের যারা গেস্ট এসেছেন তাদেরকে আমরা বরণ করে নিয়েছি, তারপরে আমাদের একটা ফ্ল্যাগ হোস্টিং ছিল, ন্যাশনাল অ্যান্থাম দিয়ে আমাদের টুর্নামেন্ট শুরু হয়েছে, তারপরে একটা নৃত্যানুষ্ঠান ছিল যেটা একটা মাঙ্গলিক অনুষ্ঠান যেটাকে বলে গণপতি বাপ্পার দিয়ে, তারপরে এই সবগুলো ছিল। তারপরে এবার মূল যে প্রোগ্রামটা সেটা হচ্ছে আমাদের এই ক্যারাটে টুর্নামেন্ট। সেই ক্যারাটে টুর্নামেন্ট আমরা অলরেডি স্টার্ট করতে পেরেছি। এরই মোটামুটি যেভাবে আমাদের সেট আপটা তৈরি করা হয়, ম্যাক্সিমাম ছেলেমেয়েরাই মোটামুটি প্রাইজ পাবে, এবং খুব ভালো প্রাইজের অ্যারেঞ্জমেন্ট হচ্ছে। উত্তর 24 পরগনা যে কমিটি তারা খুব সুন্দর করে এই প্রাইজের অ্যারেঞ্জমেন্টও করেছে। সবাই মোটামুটি ভালোই করছে। আমি স্টুডেন্টদের সবসময় বলবো এগিয়ে যেতে হবে, ফাইট করতে হবে। কোনো টুর্নামেন্টে হারবো, কোনো টুর্নামেন্টে জিতবো, কিন্তু একটা টুর্নামেন্টের হার কিন্তু আরেকটা টুর্নামেন্টকে এগিয়ে নিয়ে যায়। আমি সমস্ত ছাত্রছাত্রীদের বলবো যে হেরেছে তার মানে তার জেতার সম্ভাবনা আগামী দিনে আরও বেশি উজ্জ্বল হবে। আমার নাম বিশ্বজিৎ মণ্ডল, আমি ওয়াডোকাই ক্যারাটে ডু অ্যাসোসিয়েশন অফ ওয়েস্ট বেঙ্গলের ভাইস প্রেসিডেন্ট এবং অল ইন্ডিয়া ওয়াডোকাই ক্যারাটে ডু অ্যাসোসিয়েশনের টেকনিক্যাল কমিটি মেম্বার, এবং আমার তো আরও 7 ব্ল্যাক বেল্ট ওয়াডোকাই জাপান আছে, আরও ডেজিগনেশন এখন। ভীষণ ভালো লাগছে। এটা এবছর 7th নর্থ 24 পরগনা যে ক্যারাটে কম্পিটিশন হচ্ছে সেটা দমদম পার্কে হচ্ছে। এখানে আমাদের এখানে একটু প্র্যাকটিস হয়। তারা বলেছিল স্যার এত সুন্দর মাঠ রয়েছে, এত লাইটের ব্যবস্থা, ফ্লাড লাইট আছে, এখানে প্রচুর ফেসিলিটি আছে, তাই জন্য তারা বলেছিল কি আপনারা যদি একটু অনুমতি দেন আপনি, তাহলে আমরা এখানে করবো, আপনার একটু সহযোগিতা। তাই আমি সেটা আমার যখন ভীষণ ভালো লেগেছিল তখন আমি সব ওনাদের সঙ্গে কথা বলে আমি ওনাদের বললাম যে আপনারা এখানে করুন, আর আমি চাইবো যেন এখানে প্রত্যেকবারই এটা হয়। আপনার এখানে আপনার সহযোগিতা বা বলা যেতে পারে আপনার যেহেতু ওয়ার্ড এটা, এখানে বিভিন্ন ধরনের প্রশিক্ষণ চলতে থাকে, এবং আপনি এখানে অ্যানাউন্স করলেন কিছুদিন বাদে ফুটবল প্রশিক্ষণও শুরু হবে, সেটা নিয়ে যদি কিছু বলেন। এখানে ফুটবল যেটা হবে প্রশিক্ষণটা সেটা হলো এখানে হয় আমাদের ক্রিকেট কোচিং ক্যাম্প চলে, ফুটবল কোচিং ক্যাম্প চলে, ক্যারাটেটা চলে, কিছু নাচও প্র্যাকটিস করে, কিছু হ্যান্ডিক্যাপ মানে বাচ্চা আছে তারাও এখানে প্র্যাকটিস করে যারা অলিম্পিকে খেলবে, মানে আশা আছে তাদের। কিন্তু এখানে যে আমাদের সুমিতদা মানে আমাদের ইন্ডিয়ান ক্যাপ্টেন ছিলেন ফুটবল টিমের, উনি এখানে একটা আলাদা টাইপের কোচিং ক্যাম্প কোথায় একদম ছোট্ট বাচ্চাদের নিয়ে করতে চান, সেটা আমায় বলেছিল আমাদের রাজ্যের মন্ত্রী, আমাদের অঞ্চলের বিধায়ক সুজিত বসু, সেটা বলেছেন কি যেটা ভালো করে দেখে নি, সেটা একটা নতুন করে একটা অন্য টাইপের একটা ফুটবল কোচিং ক্যাম্প। তো আমরা তো চেষ্টা
করব কি যতদিন আমি রয়েছি দায়িত্বতে সেটা যেন ভবিষ্যৎ খেলাধুলা দেখছেন, খেলাধুলা তো উঠেই গেছে, এখন সবাই মোবাইলে খেলাধুলা করে। আমি সেটাই চেষ্টা করছি, কাজ তো আছে, ডেভেলপমেন্ট করতে হবে, তার সাথে এই খেলাধুলাতে যেন সবাই ইনভলভ হয়, সেটা করতেই হবে। যেন আগের দিনে ভবিষ্যৎ যেন সবাই মোবাইলে বা বাড়িতে না ফার্স্টেশনে, তাই জন্য এটা করছি। এখানে আমরা সবার সহযোগিতা, এখানে মাঠ কর্তৃপক্ষ আছে এবং আমাদের কাউন্সিলর সুজিত প্রসাদ এবং আমাদের এখানে যারা ফুটবল গ্রাউন্ডে যারা ফুটবল খেলায় তাদের সমস্ত সহযোগিতায় এই টুর্নামেন্ট হচ্ছে। এবং তার থেকে আরও বড় কথা যে এখানে যে গার্জিয়ানরা আছে তারা দারুণভাবে সাহায্য। বাচ্চাদের বলছি হলো আমাদের 7 নর্থ ডিস্ট্রিক্ট ওয়াডোকাই ক্যারাটে চ্যাম্পিয়নশিপে আমার বাচ্চাদের শুভেচ্ছা অবশ্যই জানাচ্ছি। সব বাচ্চাদের আমি বেস্ট অফ লাক জানাচ্ছি। আমার বাচ্চারা সবাই কসরত করে এসছে এবং সেখানে সেই হিসাবে তারা তাদের পারফরমেন্স দেবেন এবং সেই অনুযায়ী তাদের ইয়েটা পাওয়া যায়।